গাইজ আজকে ডে 2 এর ভিডিওটা নিয়ে চলে এসেছি। তো আমরা এখন চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে। তো আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর এখানে দেখো অরেঞ্জ গার্ডেনে কিন্তু এসে গেছি, আর দেখো প্রত্যেকটা গাছে কি সুন্দর অরেঞ্জ হয়ে আছে। আর আমরা কিন্তু ঘর থেকে 8টা নাগাদ বেরিয়ে পড়েছি। আর এখানে কিন্তু এসেই মাত্র কিন্তু দেখছি বেশ গাছের নিচে নিচে অরেঞ্জ পড়ে আছে। তো সেগুলো কিন্তু আমরা সকলে মিলেই তুলছিলাম। তো নিলে কিছু বলছে না, কিন্তু গাছে হাত দিলে ফাইন 500 টাকা করে। তো যাই হোক, আর খুব ঠান্ডা লাগছিলো কারণ সকালবেলা বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। আর ওখানে গিয়ে দেখো কৌশিক কিন্তু অরেঞ্জ জুস জিজ্ঞেস করছে কত করে। আর কিনে নিয়েছে, এখানে 50 টাকা নিয়েছে অরেঞ্জ জুসটা। আর অরেঞ্জ জুসটা কিন্তু খেতে খুবই ভালো ছিল। আর আমার বাবাকে গিয়ে বলছে খান না, অরেঞ্জ জুসটা খুবই ভালো। তো যাই হোক, এবার আমরা এখান থেকে নেমে একদম নিচে ছিল রিম্বি ওয়াটারফলস। তো রিম্বি ওয়াটারফলসে চলে এসেছি সকলে মিলে। নামতে তো খুব মজা লেগেছে, আর উঠতে কিন্তু খুবই কষ্ট হবে, অনেকটাই নিচে ছিল। তো যাই হোক, এনজয় যখন করতে এসেছি, আর ওখান থেকে ভালোভাবে ঘুরে আমরা এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। আর রাস্তার অবস্থা কিন্তু খুবই অবস্থা খারাপ, জাস্ট দেখো। আর আমরা ফাইনালি চলে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। আর এখানে এসেই কিন্তু আমার বাপি জিপ লাইনে চড়তে শুরু করে দিয়েছে। এটা নাকি অনেক দিনের একটা ড্রিম ছিল। তো যাই হোক, আজকে সেই ড্রিমটা সম্পূর্ণ হচ্ছে। তো আমরা সকলেই এটা জিপ লাইনটা করব। তো আমরা খুব এক্সাইটেড। ফার্স্টেই আমার বাপি গেছিলো, তারপরে এবার আমরা সবাই করব। আর যারা যারা জিপ লাইনটা করেছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাদের এরকম লেগেছে। তো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করে জানিও। আর বাপির পরেই কিন্তু এবার আমার পালা, আমিও চলে এসেছি। আর আমি কিন্তু পোজ দেওয়াও শুরু করে দিয়েছি। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে আমি চলে এসেছি হচ্ছে খেচিপেরি লেকে। আর খেচিপেরি লেকে কিন্তু এন্ট্রি ফিস ছিল 30 রুপিস করে। আর আমরা যে রিম্বি ওয়াটারফলসে গেছিলাম সেখানেও 30 রুপিস করে কিন্তু এন্ট্রি ফিস ছিল। আর খেচিপেরি লেকেও কিন্তু গিয়ে আমরা খুবই এনজয় করেছি। আর এখানে দেখো লেকটার মধ্যে কত বড় বড় মাছ। আর কৌশিক গেছে খাবার কিনতে মাছের জন্য, মাছদের দেবো বলে। আর এই হাঁসটার নাম ছিল হইচই। আর এখানে আমার মা, আমার শাশুড়ি মা দেখো ঘুরছে, এবার মাছকে খাবার দেবে বলে চলে এসছে কৌশিক খাবার নিয়ে। এখানে বুলটি, আমার বাবা, কৌশিক, শাশুড়ি মা, মা সবাই কিন্তু দিচ্ছে। আর এখানে দেখো কি সুন্দর একটা ডগি বসে আছে। আর এখানে একটা মনেস্ট্রি আছে, এখানে আমরা সবাই এখন যাচ্ছি। আর এই মনেস্ট্রিটার মধ্যে ঢুকে কিন্তু আমরা খুব এনজয় করছিলাম বুদ্ধস টেম্পল। আর দেখো কি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কিন্তু খুব ভালো লাগে মনেস্ট্রিগুলো। আর এখানে দেখো প্রত্যেকটা বাটিতে কিন্তু জল রাখা থাকে। এবার আমরা খেচিপেরি লেক থেকে কিন্তু বেরিয়ে আমরা এবার যাব হচ্ছে স্কাইওয়াকে। আর ফাইনালি স্কাইওয়াকে চলে এসেছি, যেটা আমার অনেক দিনের ড্রিম ছিল। সকলেই যায় বলে খুবই ভালো, তো আমিও খুব এক্সাইটেড কখন যাব।
আর স্কাই ওয়াকের এন্ট্রি ফিস ছিল 100 টাকা করে পার হেড। আর ফাইনালি চলে এসেছি স্কাই ওয়াকে। আর দেখো এখানে আমার বাপি আমার শ্বশুরকে কি সুন্দর করে চুল আঁচড়ে দিচ্ছে। আর এখানে আমার মা এগুলোকে বেশ ঘোরাচ্ছে, আমার শাশুড়ি মা ঘোরাচ্ছে, ওরা কিন্তু খুব এনজয় করেছে। আর দেখো আর আমি মানে স্কাই ওয়াকে উঠে তোমাদের পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখানোর চেষ্টা করছি। দেখো কাঞ্চনজঙ্ঘাটা কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে ভিউটা। তারপরে আর ভিডিও করা হয়নি, এবার বাড়ি চলে এসেছিলাম। এবার এসে মানে আর ভিডিও করে উঠতে পারিনি, সারাদিন ঘুরে। এটা হচ্ছে রাতের ভিডিও, আর এখানে রান্না টান্না হচ্ছে। তো যাই হোক, রাত্রেবেলা আজকে চিলি চিকেন আর রুটি হয়েছে। তো আমরা এখানে কিন্তু সকলে মিলে খেতে বসে পড়েছি একসাথে। আজকে আর কারোর এনার্জি ছিল না, সারাদিন ঘুরে সেই রাত 8টা থেকে ঘুরে আমরা সন্ধেবেলা 6টার দিকে ঘরে ঢুকেছিলাম। তার মাঝখানে অনেকই মজা করেছি, কিন্তু আর কোনো এনার্জি ছিল না। তো যাই হোক বন্ধুরা, আমি এখানেই শেষ করছি ব্লগটা। তো চলো টাটা।